এভরিওয়ান, আমি অরুণিমা টেলস অফ অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমি কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য এই ভিডিওটা করেছি। অ্যাকচুয়ালি আমরা নায়াগ্রা যাচ্ছিলাম, তো আমি এই ভিডিওটাতে শেয়ার করেছি হচ্ছে যদি বাই রোড আমরা কানাডা থেকে ইউএসএ বর্ডারটা আমরা কিভাবে ক্রস করব থ্রু রেনবো ব্রিজ। তো সেই ভিডিওটাই আমি শেয়ার করেছি। তো কি আমাদের লাগবে বা কিছু, তা এখন আমরা অলরেডি সকালবেলা বেরিয়ে পড়েছি। তো এখন আমরা যাচ্ছি নায়াগ্রা ফলস, কিন্তু ইউএসএর দিকটা। আমরা টরন্টো থেকে যাচ্ছিলাম নায়াগ্রা। তো কানাডার নায়াগ্রার দিকটা যেতে লাগে ওই 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা মতো ড্রাইভ ডিস্টেন্স। তো আমরা যেহেতু এবারে ইউএসএর নায়াগ্রা যাব, তো এই ইউএস আর কানাডাটাকে কানেক্ট করে হচ্ছে এখানে রেনবো ব্রিজ। তো ওই রেনবো ব্রিজটা ক্রস করে এবার আমরা ওই ইউএসএর সাইডটায় যাব। এবার ইউএস যাওয়ার জন্য যেটা মেন ডকুমেন্ট সেটা হচ্ছে আমাদের লাগবে ইউএস ভিসা। তা ইউএস ভিসা যেখান থেকে অ্যাপ্লাই করা হোক না কেন, একবার অ্যাপ্লাই করলে ওরা 10 বছরের জন্য একবারে ভিসাটা দিয়ে দেয়। তো এটা একটা বেশ ভালো সুবিধা যে একবারে 10 বছরের জন্য ভিসা হয়ে যায়। তো আমাদের সেই ভিসা ছিল। এই রাস্তাটা এখানে অলরেডি উপরে দেখা যাচ্ছে যে ব্রিজ টু ইউএসএ। তো আমরা অলরেডি টার্ন নিয়ে নিয়েছি ইউএসএর জন্য, মানে ওই রেনবো ব্রিজ ক্রস করার জন্য, কারণ ওখানে চেকপোস্টে ওখানে চেকিং হবে বর্ডারে। তো আমরা সেই রাস্তায় টার্ন নিয়ে নিয়েছি। তো এখন আমরা এই রেনবো ব্রিজে ওঠার জন্য আর কি রেডি হয়ে গেছি। তো এবারে রেনবো ব্রিজে উঠে ইউএসএর দিকটাতে চলে যাব। এখানে অলরেডি দেখা যাচ্ছে ডিউটি ফ্রি ব্রিজ টু ইউএসএ। তো এটা হচ্ছে ইউএসএ যাওয়ার এই ব্রিজটাতে আমাদের উঠতে হবে। তো আমরা রেনবো ব্রিজে উঠে পড়েছি। এই পাশ দিয়ে নায়াগ্রা ফলস দেখা যাচ্ছে। এটা কানাডাটা আমরা এবারে মানে কানাডার দিকটা আমরা ক্রস করছি। তো এখান থেকে ফলসটা দেখা যাচ্ছে। এই দিকটা হচ্ছে কানাডার ফ্ল্যাগ, ঠিক মাঝে হচ্ছে ওখানে একটা লাইট দিয়ে ওপাশটাই হচ্ছে জাস্ট ওটাই বর্ডার, মানে ওটা পার হলেই ইউএসএর ফ্ল্যাগ দেখা যাচ্ছে। তো এই জাস্ট আমরা এবারে ক্রস করে ইউএসএর দিকটাতে চলে গেলাম। তা এখানে পুরো লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, কারণ এখানে বর্ডারে সিকিউরিটি চেক হবে। তো এখানে কিছু প্রশ্ন করে যে কেন এসছি আমরা, কোথা থেকে এসছি, কতদিন থাকবো, কি প্ল্যান আছে। তা এখানে গাড়ির লম্বা লাইন থাকে, কারণ এখানে একটু টাইম লাগে আর কি। ইউএস ঢুকতে গেলে ইউএস ভিসা ছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট অ্যাডিশনাল ডকুমেন্ট লাগে, যেটা হলো I-94। ইউজুয়ালি এটা কানাডিয়ান সিটিজেনদের জন্য লাগে না। I-94টা অ্যাকচুয়ালি ট্রাভেল হিস্ট্রি, যেটা ইউএসএতে ঢুকতে গেলে লাগে। এটা অন দ্য স্পটেই ইস্যু করে দেয়। আমরা যখন বর্ডার ক্রস করছিলাম তখনই বর্ডারে থাকা অফিসার আমাদের জিজ্ঞাসা করেছিলেন যে আমরা রিসেন্টলি ইউএসএতে এন্টার করেছি কি না। তো আমরা যেহেতু যাই, এটা আমাদের ফার্স্ট টাইম, তখন উনি বললেন যে ইউ হ্যাভ টু গেট অ্যান I-94 অ্যান্ড ইটস ভেরি ইজি টু গেট। তো উনি আমাদের বলে দিলেন কি করতে হবে। তো ওনার কথা মতোই আমরা এন্ট্রি গেট দিয়ে ঢুকে গাড়ি পার্ক করে সিবিপির অফিসে গেছিলাম। আমাদের পাসপোর্টগুলো অলরেডি ওখানে উনি পাঠিয়ে দিয়েছিলেন। তো আমরা ওখানে যেতেই একটু পরে আমাদেরকে ডেকে আমাদের একটা ছবি তুললেন, আর তারপরে আমাদের পেমেন্ট কাউন্টারে গিয়ে আমাদের পেমেন্ট করতে হলো। ওই এক একজনের $6 করে চার্জ করেছিল।
তো পেমেন্ট করে আমরা পেমেন্ট রিসিপ্টটা আবার অফিসারকে শো করতে উনি বলেন ইউ আর গুড টু গো। তো আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই I-94 ইনফরমেশনটা কী করে চেক করব। তারপর অফিসার একটা ওয়েবসাইটের নাম বলে দিল, যেখানে আমাদের ডিটেলস দিলেই I-94 ইনফরমেশনগুলো আমরা পরে দেখতে পেয়ে গেছি। তা এই ডকুমেন্টটা আপনারা চাইলে ডাউনলোডও করে রাখতে পারেন। তো এটা 6 মান্থস ভ্যালিডিটি ফ্রম দ্য ডেট অফ এন্ট্রি। তো আমরা এই ইনফরমেশনটা দেওয়ার জন্যই আর কি এই ভিডিওটা করা। তো আমরা ওখানে পৌঁছে গেছি। আশা করছি এই ভিডিওটা সবার কাজে দেবে। তাও যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। আর যারা প্রথম দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন।